বিবিএ অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভুঁইয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ। তোমরা অবগত আছো, আমার সাথে তোমাদের ক্লাস হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর ক্লাস। আমরা বিগত ক্লাসগুলোতে কস্ট অ্যাকাউন্টিং এর অনেকগুলো চ্যাপ্টারই আমরা শেষ করে ফেলেছি। এবার নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। যদিও ইনভেন্টরি ম্যানেজমেন্ট নামে তোমাদের কস্ট অ্যাকাউন্টের চ্যাপ্টার নাই, আছে চ্যাপ্টার ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কন্ট্রোল বা ইনভেন্টরি কন্ট্রোল একই জিনিস, সেই কারণে ম্যাটেরিয়াল কন্ট্রোল নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো, অর্থাৎ ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তারপরে পরবর্তী লেকচারে আমি ম্যাটেরিয়ালের থিওরিটিক্যাল আরেকটি ক্লাস নিব। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, তোমার ম্যাটেরিয়ালের অনেক ইম্পর্টেন্ট বিষয় আজকে আলোচিত হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং দেখবে। Let us go to next slide. Inventory management বা material management. Definition of inventory or material control. অর্থাৎ ইনভেন্টরি ম্যাটেরিয়াল কন্ট্রোলের সংজ্ঞা নিয়ে আমরা কথা বলতে চাই। ইনভেন্টরি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ইনভেন্টরি একটি গুরুত্বপূর্ণ দফা বা আইটেম। ইট ইজ অলসো দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এটি কার্যকরী মূলধন বা চলতি মূলধনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইফ দ্য ভলিউম অফ স্টক ইজ হায়ার, দি কস্ট উইল রাইজিং আপ। যদি এই ইনভেন্টরি ম্যাটেরিয়ালের ভলিউম বেশি হয়ে যায় গুদাম ঘরে, তাহলে কস্ট বৃদ্ধি পেতে থাকে। একইভাবে ইফ দ্য ভলিউম অফ স্টক ইজ লোয়ার, দি প্রোডাকশন অর ডিমান্ড উইল হ্যাম্পার। যদি এই ইনভেন্টরি ম্যাটেরিয়ালের মজুদের পরিমাণ কমে যায়, তাহলে চাহিদা বা প্রোডাকশনের উপরে প্রভাব ফেলতে পারে। সো এ অপটিমাম স্টক লেভেল মেনটেনিং ইজ এসেনশিয়াল ফর এনি অর্গানাইজেশন। এই জন্য প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য কাম্য পরিমাণ মজুদ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। এই ইনভেন্টরি কন্ট্রোল বা ম্যাটেরিয়াল কন্ট্রোল সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞ কি বলছেন আমরা যদি একটু দেখি। LM Agarwal and KC Jain said inventory control is a system which ensure provision of the required quantity of inventories of requires quality at the required time with the minimum amount capital investment. অর্থাৎ ন্যূনতম মূলধন বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় গুণসম্পন্ন, প্রয়োজনীয় পরিমাণ, প্রয়োজনের সময় ইনভেন্টরির ব্যবস্থা নিশ্চিত করাই হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। এটা ছিল LM Agarwal and KC Jain এর সংজ্ঞা। দি আমেরিকান প্রোডাকশন অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল APIC said material control is the function of maintaining constantly available supply of raw material, purchase parts and supplies that are required for the manufacture of product. অর্থাৎ এক পণ্য উৎপাদনের প্রয়োজনে স্থায়ীভাবে র ম্যাটেরিয়ালের সাপ্লাই, অন্যান্য দ্রব্যাদি বা সরবরাহ দ্রব্যাদি অ্যাভেলেবিলিটি নিশ্চিত করাই হচ্ছে ম্যাটেরিয়াল কন্ট্রোল। সো we can say that determination of appropriate amount of inventory, fixation of rules for procurement of inventory, preparation of order schedule, ascertaining the level of inventory and proper management is inventory control. অর্থাৎ we can say আমরা বলতে পারি that determination of appropriate amount of inventory, আমাদের কি পরিমাণ মজুদ পণ্যের প্রয়োজন তা নির্ধারণ করা, কিভাবে সেগুলো সংগ্রহ করতে হবে তার নিয়ম ঠিক করা, প্রিপারেশন অফ অর্ডার শিডিউল বা তালিকা কিভাবে প্রস্তুত করতে হবে তা প্রস্তুত করা, লেভেল অফ ইনভেন্টরি স্থির করা বা নির্ণয় করা
এবং এগুলির প্রপার ম্যানেজমেন্টের নামই হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। তাহলে ইনভেন্টরি কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ ইনভেন্টরি যদি কন্ট্রোল করতে না পারি তাহলে সময় মতো ইনভেন্টরি প্রয়োজনের সময় পাওয়া যাবে না, ব্যয় বেড়ে যাবে, উৎপাদন ব্যাহত হবে, ফলে ব্যয় আরও র্যাপিডলি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি কন্ট্রোল বা ম্যাটেরিয়াল কন্ট্রোল একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট স্লাইড। আমরা এবার যাব মেথডস or techniques of inventory control বা material control, অর্থাৎ মজুত পণ্য বা মাল নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশলসমূহ। An organization can take various techniques to control inventory so that inventory may be kept intact, may be easy to handling, ensure quality and availability by minimum investment of working capital. These techniques are briefly explained below. অর্থাৎ একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে পারে ইনভেন্টরি কন্ট্রোলের জন্য, যাতে করে এই মজুদ পণ্যগুলো অক্ষত অবস্থায় থাকে, মেবি ইজিলি হ্যান্ডলিং সহজে নাড়াচাড়া করা যায়, এনশিওর কোয়ালিটি নিশ্চিত করা যায় এবং ন্যূনতম ওয়ার্কিং ক্যাপিটাল বিনিয়োগের মাধ্যমে তার অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা যায়। এই টেকনিকগুলো নিচে ব্যাখ্যা করা হলো, আমরা একটা একটা করে টেকনিক দেখি। প্রথমেই আছে এবিসি অ্যানালাইসিস। ইট ইজ অলসো কল অলওয়েজ বেটার কন্ট্রোল। এই পদ্ধতিতে মালের গুরুত্ব অনুযায়ী তিনটি শ্রেণীতে বিভক্ত করে তিন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, যেমন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি অ্যান্ড ক্যাটাগরি সি। অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয় মালগুলিকে, এ বি সি। এ ক্যাটাগরিতে কস্টলি আইটেমস এবং মানসম্পন্ন দ্রব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয় এবং এগুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ক্যাটাগরি বিতে তার চেয়ে কম মানের কম দামের পণ্যগুলি অন্তর্ভুক্ত করা হয়, সেগুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সংরক্ষণের নেওয়া হয় এবং ক্যাটাগরি সিতে নিম্ন মূল্যের এবং নিম্ন মানের পণ্যগুলোকে অন্তর্ভুক্ত করে সেগুলোর জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এটি হচ্ছে এবিসি অ্যানালাইসিস। ইট ইজ অলসো কল অলওয়েজ বেটার কন্ট্রোল, অর্থাৎ এই টেকনিকটি মাল বা মজুদ পণ্যকে নিয়ন্ত্রণ করার একটি উত্তম পদ্ধতি হিসেবে বিবেচিত। ব্যাড অ্যানালাইসিস। ব্যাড, that means B is equal to vital items, E is equal to essential items and D is equal to desirable items. ভাইটাল আইটেমস মানে গুরুত্বপূর্ণ দফাসমূহ, এই সকল পণ্যগুলোকে এক জায়গায় সংরক্ষণ করা হয়। এসেনশিয়াল আইটেমস মানে প্রয়োজনীয় দফাসমূহ, এগুলোকে আরেক জায়গায় সংরক্ষণ করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয়। ডিজায়ারেবল আইটেম যে কাঙ্ক্ষিত দফাগুলো, সেগুলোকে আবার আরেক জায়গায় সংরক্ষণ করা হয় এবং মেনটেন করা হয়। এই যে ব্যাড অ্যানালাইসিসের মাধ্যমেও ম্যাটেরিয়ালকে উত্তমভাবে কন্ট্রোল করা সম্ভব। নেক্সট, SDE অ্যানালাইসিস। S means scarce item, দুষ্প্রাপ্য দফাসমূহ। এই দুষ্প্রাপ্য দফাসমূহ যেগুলোকে সহজে পাওয়া যায় না, সেগুলিকে অত্যন্ত যত্ন সহকারে এক জায়গায় সংরক্ষণ করতে হয়। তারপরে হচ্ছে ডি মানে ডিফিকাল্ট আইটেমস, কঠিন বা ঝামেলাপূর্ণ দমন, এগুলিকে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করার উদ্যোগ নিতে হবে। অ্যান্ড ই ইজিলি অ্যাভেলেবেল আইটেম, যেগুলি সহজে পাওয়া যায় সেগুলোকে আরেক ব্যবস্থায় সংরক্ষণ করতে হবে। এইভাবে সংরক্ষণ করলে পণ্যের অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা সম্ভব। নেক্সট, HML অ্যানালাইসিস। এইচ মানে হচ্ছে হাইয়েস্ট কস্ট, এম মানে হচ্ছে মিডিয়াম কস্ট অ্যান্ড এল মানে হচ্ছে লো কস্ট আইটেমস অ্যানালাইসিস। এখানে বেশি দামের পণ্যগুলোকে এক জায়গায়, মধ্যম দামের পণ্যগুলোকে এক জায়গায় এবং কম দামের পণ্যগুলোকে আরেক জায়গায় সংরক্ষণ করা হয় এবং এগুলো তত্ত্বাবধান করা হয়ে থাকে। নাম্বার 5, FSN অ্যানালাইসিস। এফ মানে হচ্ছে ফাস্ট মুভিং আইটেমস, এস মানে হচ্ছে স্লো মুভিং আইটেমস অ্যান্ড এন মানে হচ্ছে নন মুভিং আইটেমস অ্যানালাইসিস। তো স্বাভাবিকভাবে যদি আমরা পণ্যদ্রব্যগুলিকে ভাগ করি, ফাস্ট মুভিংগুলি অবশ্যই এগুলি যথাযথ সতর্কতার সাথে রাখতে হবে এবং অ্যাভেলেবিলিটি নিশ্চিত করতে হবে। স্লো মুভিং এগুলো একটি অ্যাভেলেবিলিটি এক জায়গায় সংরক্ষণ করতে হবে এবং যেগুলো নন মুভিং আইটেম এগুলোকে এমন এক জায়গায় রাখতে হবে যেখানে সচরাচর পদচারণা পড়ে না। এইভাবে শ্রেণীবিভাগ করে আমরা ম্যাটেরিয়ালকে কন্ট্রোল করতে পারি বা ইনভেন্টরিকে কন্ট্রোল করতে পারি। নেক্সট, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমাদের ইনভেন্টরি কন্ট্রোল শুধু মালের
দৈহিক অক্ষত এবং কোয়ালিটি নিশ্চিত করায় নয়, তার ব্যয়কেও কন্ট্রোল করা ইনভেন্টরি কন্ট্রোলের একটি উত্তম অংশ। আমরা যদি ব্যয়কে মিনিমাম রাখতে চাই তাহলে প্রতিষ্ঠানকে অবশ্যই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফলো করতে হবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি টেকনিক ফলো করে যদি এ সকল মাল বা ইনভেন্টরি করার ব্যবস্থা করা হয় তাহলে ব্যয়কে নিম্নতম পর্যায়ে রাখা সম্ভব। এটি একটি উত্তম টেকনিক। দেন ইনভেন্টরি টার্নওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত। মজুদ টার্নওভার বেশি এমন দফার ক্ষেত্রে বেশি বিনিয়োগ এবং টার্নওভার কম দফার ক্ষেত্রে কম বিনিয়োগ করে ব্যয় হ্রাস করার কৌশলকে মজুদ টার্নওভার পদ্ধতি বলা হয়। তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোন আইটেমের টার্নওভার বেশি, কোন আইটেমের টার্নওভার কম। টার্নওভার যেগুলোর বেশি সেগুলোর ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে হবে, টার্নওভার যেগুলোর ক্ষেত্রে কম বিনিয়োগ করতে হবে। এইভাবেও আমরা মজুদ পণ্যের পরিমাণ এবং ব্যয়কে কন্ট্রোলে রাখতে পারি। Number 8, cycling inspection of materials. In this method, the order will be issued after inspection of materials at specific time. অর্থাৎ একটি সুনির্দিষ্ট সময়ে ম্যাটেরিয়াল পর্যবেক্ষণ করে তারপরে অর্ডার প্লেস করা। In generally allotted short time inspection for costly items and long time inspection for less costly item. যেগুলো দামি পণ্যদ্রব্য সেগুলো শর্ট টাইম পর পর ইন্সপেকশন করে এগুলোর আদেশ প্লেস করতে হবে, আর যেগুলো লেস কস্টলি সেগুলোর জন্য লং টাইম ইন্সপেকশন করে অর্ডার ইস্যু করা যেতে পারে। এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমেও ব্যয়কে নিয়ন্ত্রণ করা সম্ভব। নেক্সট, অটোমেটিক অর্ডারিং সিস্টেম। The organization who are following the electronic or computer software system to control inventory, they make the order schedule according to automatic ordering system. অর্থাৎ যে সকল অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান ইলেকট্রনিক বা কম্পিউটার সফটওয়্যার সিস্টেম ব্যবহার করে ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য, ইনভেন্টরি কন্ট্রোলের জন্য, তারা অর্ডারের কিছু শিডিউল প্রস্তুত করে রাখে এবং একটার পর একটা অর্ডার অটোমেটিকলি প্লেস হয়ে যায়। এই পদ্ধতিতেও অর্ডার কস্টকে অনেক ভাবে কমে মিনিমাইজ করা সম্ভব। এটি একটি টেকনিক। নেক্সট, আমরা এতক্ষণ টেকনিক্স অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল বা মেথডস অফ ম্যাটেরিয়াল কন্ট্রোলগুলো আলোচনা করলাম। এবার আমরা আসবো কিছু ইম্পর্টেন্ট জিনিস। সাম কি ফ্যাক্টরস বা লেভেল অফ ম্যাটেরিয়ালস বা ইনভেন্টরি আর মেনটেইনড বাই দ্য কোম্পানি ফর কন্ট্রোলিং দ্য কস্ট অফ ইনভেন্টরি। অর্থাৎ ইনভেন্টরির কস্টকে কন্ট্রোল করার জন্য কতগুলি কি ফ্যাক্টর আছে বা কতগুলো ইনভেন্টরি বা ম্যাটেরিয়ালের লেভেল মেনটেন করতে হয় প্রতিষ্ঠানকে, সেই সকল লেভেলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষার জন্য এই লেভেলগুলো জানা, এই লেভেলগুলোর সূত্র শেখা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করব। 1 নাম্বার লেভেল, রিঅর্ডার স্টক লেভেল অবলিক রিঅর্ডার পয়েন্ট। এটাকে রিঅর্ডার স্টক লেভেল পুনঃফরমায়েশ মাত্রা বা পুনঃফরমায়েশ বিন্দু নামেও অভিহিত করা হয়ে থাকে। এই লেভেলটা কি, রিঅর্ডার পয়েন্ট কি, পুনঃফরমায়েশ মাত্রা, পুনঃফরমায়েশ বিন্দু কি, এটা যদি আমরা একটু বুঝতে চাই। গুদামঘরে যে পরিমাণ পণ্য থাকতে পুনরায় মালের জন্য আদেশ দিতে হয় সেই পরিমাণ মালের মজুদকে পুনঃফরমায়েশ মাত্রা বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি আমরা খেয়াল করি। গুদামঘরে যে পরিমাণ পণ্য থাকতে পুনরায় মালের জন্য আদেশ দিতে হয় সেই পরিমাণ মালের মজুদকে পুনঃফরমায়েশ মাত্রা বলে। অর্থাৎ আমরা পণ্যের জন্য অর্ডার দিয়ে থাকি, পণ্য যে কোনো সময় অর্ডার দিলে হবে না, মজুদ করে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য থাকতে পুনরায় আদেশ দিতে হবে। তো কি পরিমাণ পণ্য থাকতে পুনরায় আদেশ দিতে হবে সেটি হচ্ছে রিঅর্ডার স্টক লেভেল বা রিঅর্ডার পয়েন্ট। তো রিঅর্ডার স্টক লেভেল নির্ণয় করার সূত্র হচ্ছে রিঅর্ডার স্টক লেভেল ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ইউজেজ রেট ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড। আমরা জানি যে পণ্য ব্যবহারের একটি মাত্রা আছে ফ্যাক্টরিতে এবং পণ্য অর্ডার দেওয়ার পরে পণ্য পেতে একটি ডেলিভারি পিরিয়ড আছে। তো ওখানে ডেলিভারি পিরিয়ড ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, অ্যাভারেজ আছে। ইউজেজও ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, অ্যাভারেজ আছে। এই জন্য আমরা সূত্র লিখছি ম্যাক্সিমাম ইউজেজ রেট ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড। এই দুটোকে গুণ করে দিলে যে পরিমাণ পাওয়া যাবে সেটি হচ্ছে রিঅর্ডার স্টক লেভেল। ইফ দ্য কোম্পানি মেনটেন সেফটি স্টক, যদি কোম্পানি আবার নিয়মিত সেফটি স্টক মেনটেন করে তাহলে রিঅর্ডার স্টক লেভেল সূত্র একটু ভিন্ন হবে। সেক্ষেত্রে রিঅর্ডার স্টক লেভেল ইজ ইকুয়াল টু লিড টাইম ইউজেস প্লাস সেফটি স্টক। তাহলে রিঅর্ডার স্টক লেভেল নির্ণয় করতে হবে যদি সেফটি স্টক মেনটেন করে প্রতিষ্ঠান, তাহলে লিড টাইম ইউজ অর্থাৎ লিড টাইমের ব্যবহারের সাথে সেফটি স্টক যদি যোগ করে দেয় তাহলে আমরা রিঅর্ডার স্টক লেভেল পাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লেভেলটি আমরা মনে রাখার চেষ্টা করি। নেক্সট, ম্যাক্সিমাম স্টক লেভেল, সর্বোচ্চ মজুদ পরিমাণ।
আমরা খেয়াল করি সংজ্ঞাটা, সর্বোচ্চ কি পরিমাণ মাল গুদাম ঘরে জমা হতে পারে সেই পরিমাণ মালের মজুদকে ম্যাক্সিমাম স্টক লেভেল বলে। খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ গুদাম ঘরে আমরা যদি বিভিন্ন লেভেল মেনটেন করি তাহলে গুদাম ঘরে কি পরিমাণ মাল সর্বোচ্চ জমা হতে পারে, এর বেশি হবে না, এই পরিমাণকে বলা হয় ম্যাক্সিমাম স্টক লেভেল। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম স্টক লেভেল। যদি একটি প্রতিষ্ঠানকে গুদামঘর ভাড়া করতে হয় তাহলে ম্যাক্সিমাম স্টক লেভেল তাকে জানতে হবে, কারণ কত স্কোয়ার ফিটের গুদামঘর সে ভাড়া করবে, এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো ম্যাক্সিমাম স্টক লেভেল যদি আমরা নির্ণয় করতে চাই সূত্র দিয়ে কিভাবে বের করব, ম্যাক্সিমাম স্টক লেভেল ইজ ইকুয়াল টু রিঅর্ডার স্টক লেভেল, পুনঃফরমায়েশ মাত্রা আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম, সেটা থেকে যদি রিঅর্ডার স্টক লেভেল মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম ডেলিভারি টাইম হোল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি, এই সূত্র প্রয়োগ করলে ম্যাক্সিমাম স্টক লেভেল পেয়ে যাব। আবার রিঅর্ডার স্টক লেভেল মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম ডেলিভারি টাইম প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি, তাহলে ম্যাক্সিমাম স্টক লেভেল খুব ইম্পর্টেন্ট, সূত্রটি মনে রাখার চেষ্টা করি। দেন মিনিমাম স্টক লেভেল, সর্বনিম্ন মজুদ পরিমাণ, মজুদ গড়ে সর্বনিম্ন কি পরিমাণ মাল থাকা উচিত সেই পরিমাণ মালকে মিনিমাম স্টক লেভেল বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞাটি, তোমরা খেয়াল করবে সংজ্ঞাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো বইয়ে এইভাবে সংজ্ঞাগুলি তোমরা পাবে না এবং এত নিখুঁতভাবে সংজ্ঞা দেওয়া হয়নি। তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমার লেকচারে যে সংজ্ঞাগুলো প্লেস করেছি সেগুলো মনে রাখার চেষ্টা করবে। মজুদ গড়ে সর্বনিম্ন কি পরিমাণ মাল থাকা উচিত, সর্বনিম্ন কি পরিমাণ থাকবে, কি পরিমাণ রাখতে হবে এর কথা বলা হয়নি, বলছে মজুদ করে সর্বনিম্ন কি পরিমাণ মাল থাকা উচিত সেই পরিমাণ মালকে মিনিমাম স্টক লেভেল বলে। মিনিমাম স্টক লেভেলের সূত্র কি, সূত্র হচ্ছে মিনিমাম স্টক লেভেল ইজ ইকুয়াল টু রিঅর্ডার স্টক লেভেল, রিঅর্ডার স্টক লেভেল মাইনাস নর্মাল ইউজেজ ইন্টু অ্যাভারেজ ডেলিভারি টাইম, নর্মাল ইউজেজ ইন্টু অ্যাভারেজ ডেলিভারি টাইম নাম্বার 4 অ্যাভারেজ স্টক লেভেল, গড় মজুদ পরিমাণ, সর্বনিম্ন সর্বোচ্চ মিলে গড়ে যে পরিমাণ মাল গুদাম ঘরে বিদ্যমান থাকে তাকে গড় মজুদ পরিমাণ বলে। এটা খুবই সহজ, অর্থাৎ ম্যাক্সিমাম স্টক লেভেল মিনিমাম স্টক লেভেলকে গড়ে করে দিলে এভারেজ স্টক লেভেল পাওয়া যায়। এভারেজ স্টক লেভেল ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই, এটা তো এত সহজ জিনিস। তারপরের লেভেলটা আমরা দেখতে চাই সেফটি স্টক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিরাপত্তা মজুদ। An organization have to provide safety stock for variability of usage and lead time. Sometimes company have to provide stock for emergency situation. It is called safety stock. অর্থাৎ আমাদের কনজাম্পশনের যে ভেরিয়েশন হয় এবং ডেলিভারি পিরিয়ডের যে ভেরিয়েশন হয়, এই ভেরিয়েশনের কারণে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়, সেই অনিশ্চয়তা সময়ে মজুদ যে যাতে শর্ট না পড়ে সেই জন্য যে পরিমাণ মজুদ রাখতে হয় তাকে সেফটি স্টক বলে। আবার ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য কিছু মাল জমা রাখতে হয়, সেটিকেও সেফটি স্টক হিসেবে বিবেচনা করা হয়। সেফটি স্টকের একটি সাধারণ সূত্র হচ্ছে সেফটি স্টকের যেগুলো নর্মাল ইউজেস ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড অফ ইমার্জেন্সি পারচেজ। ইমার্জেন্সি পারচেজের ক্ষেত্রে যদি সেফটি স্টক হয় তাহলে এই সূত্র প্রয়োগ করে সেফটি স্টক বের করা যেতে পারে। আর আমাদের প্রোডাক্ট ইউজেস, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েশন এবং ম্যাটেরিয়াল ডেলিভারি পিরিয়ডের ভেরিয়েশনের কারণে যে অনিশ্চয়তার সৃষ্টি হয় সেটার কারণে যে সেফটি মেনটেন করতে হয় সেটি নির্ণয় করার জন্য 3টি সূত্র আছে, সেটি পরবর্তী ক্লাসে আমরা প্লেস করার চেষ্টা করব। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা এমআরপি, উপকরণ প্রয়োজন পরিকল্পনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা মনোযোগ দিয়ে এই বিষয়টি শোনার চেষ্টা করি। সাধারণভাবে বলা যায় চূড়ান্ত পণ্য উৎপাদনে কি পরিমাণ কাঁচামাল, উপকরণ বা যন্ত্রাংশ প্রয়োজন এবং কখন প্রয়োজন তা নির্ধারণের পদ্ধতি হচ্ছে এমআরপি। সাধারণভাবে বলা যায় চূড়ান্ত পণ্য উৎপাদনে কি পরিমাণ কাঁচামাল, উপকরণ বা যন্ত্রাংশ প্রয়োজন এবং কখন প্রয়োজন তা নির্ধারণের পদ্ধতি হচ্ছে এমআরপি। এমআরপি ব্যবস্থার মাধ্যমে 3টি প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করা হয়, যেমন কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন এবং কখন প্রয়োজন তা নির্ধারণ করাই হচ্ছে এমআরপি। এমআরপি একটি কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থা বা প্রোগ্রাম, কাজেই কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থা ব্যবহার করে একটি নির্দিষ্ট পরিমাণ চূড়ান্ত পণ্য উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রাংশের পরিমাণ এবং সময়সূচি নির্ধারণের পদ্ধতি হচ্ছে এমআরপি। আবারও আমরা কথাটা শোনার চেষ্টা করি। কাজে কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থা ব্যবহার করে একটি নির্দিষ্ট পরিমাণ চূড়ান্ত পণ্য উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রাংশের
পরিমাণ এবং সময়সূচি নির্ধারণের পদ্ধতি হচ্ছে এমআরপি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় ইনভেন্টরি ম্যানেজমেন্টের সাথে জড়িত, জাস্ট ইন টাইম প্রোডাকশন। very very important. In this system there are two important points included such as just time purchase and just time production according to customers demand, অর্থাৎ আমাদের খরিদ্দারদের চাহিদা অনুযায়ী সময় মতো পণ্য উৎপাদন করে দেওয়া এবং উৎপাদনের জন্য সময় মতো পণ্য ক্রয় করা, এটাই হচ্ছে জাস্ট ইন টাইম। অর্থাৎ কোনো ল্যাগ ইন টাইম থাকবে না, সময় মতো ক্রয় করা হবে, সময় মতো উৎপাদন করা হবে যখন প্রয়োজন। দ্যাট মিনস টু অ্যাভয়েড অ্যাক্টিভিটিস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে বহুবিধ কার্যবলী সেগুলোকে অ্যাভয়েড করার একটি টেকনিক হচ্ছে জিট। জিট কনসেপ্ট ইন্ট্রোডিউসড ইন ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড, এই কনসেপ্ট হিসেবে জিটকে ইন্ট্রোডিউস করা হয়েছে। অর্থাৎ ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য যে লেবার কস্ট হয়, সময় ব্যয় হয়, অর্থ অপচয় হয়, সেগুলোকে অ্যাভয়েড করে আমরা যদি জাস্ট ইন টাইম প্রয়োগ করতে পারি তাহলে ব্যয় অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। JIT decreases the inventory holding cost, scrap and deterioration of inventory, time cycle of production. অর্থাৎ জিট যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে ইনভেন্টরি হোল্ডিং কস্ট, স্ক্র্যাপ ভেঙে টেঙ্গে যাওয়া অ্যান্ড ডেটোরিয়েশন অবনমন অফ ইনভেন্টরি, টাইম সাইকেল অফ প্রোডাকশন সাইকেল কমিয়ে আনা সম্ভব। অ্যাজ এ রেজাল্ট কস্ট অফ প্রোডাক্ট উইল বি মিনিমাইজ, ফলে প্রোডাক্টের কস্ট অনেকটা কমে আসবে। সেই জন্য জিট খুবই একটি আকর্ষণীয় একটি পদ্ধতি বা কনসেপ্ট